ক্লাস 11-এ কমপ্লেক্স নাম্বার কোশ্চিন এমসিকিউ কোশ্চিন। প্রথমে কোশ্চিন আছে 1+√-8 জটিল রাশির মডুলাস কত। তাহলে আগে মডুলাসের কনসেপ্টটা বলতেছি। মনে করো জটিল রাশি আছে a প্লাস আয়োটা বি, ঠিক আছে। একটা মডুলাস কী হবে, √a² প্লাস আয়োটা যে চিহ্ন থাকবে সেইটা সহ স্কোয়ার। মনে করো এটা প্লাস আছে, কোনো জায়গায় মাইনাস থাকলো, তাহলে কি হবে, এটা মাইনাস বসবে, জায়গাটায় কি বসবে, মাইনাস বসবে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে সেই সূত্রটা এবার এখানে আমরা ইউজ করব। দেখো, তাহলে এখানে প্রথমে আমাকে আয়োটা যুক্ত সংখ্যা তৈরি করতে হবে। 1+√8কে আমরা ভেঙে 8 ইন্টু আয়োটা স্কোয়ার করতে পারি, কারণ তোমরা জানো আয়োটা স্কোয়ার মানেই কত, -1। তাহলে এটাকে ভাঙলে হচ্ছে 1+√8, আয়োটা স্কোয়ারটা বাইরে এসে শুধু আয়োটা হয়ে যাবে। ক্লিয়ার এতদূর? এবার ফর্মুলা লাগাবো, √1² প্লাস √8² করলে শুধু 8 হয়ে যাবে, সমান √, কত 9, সমান কত হবে অ্যান্সার 3। কোন অপশনটা, সি এর অপশনটা অ্যান্সার হবে। দেখো বলছে যদি জেড বার সমান -3 প্লাস 5 আয়োটা হয় তবে জেড সমান কত। তাহলে জিনিস দেখো, মনে করো তোমরা এখানে জেড সমান আছে এ প্লাস আয়োটা বি, তো জেড বার কত হয়ে যাবে, এ মাইনাস আয়োটা বি। আয়োটা যুক্ত সংখ্যার আগের চিহ্নটা কি হয়ে যায়, পাল্টে যাবে। ঠিক আছে, বোঝা গেল এবারটা? তাহলে এটা এভাবে এখানে করলে কি হবে, তো জেড বার সমান কত আছে, -3 5 আয়োটা। ঠিক আছে, তো জেড সমান কত, তাহলে আগে কত ছিল, মনে কর ব্যাক ক্যালকুলেশন, ব্যাকে যাব। তাহলে এক সেকেন্ড, -3 প্লাস 5 আয়োটা। তাহলে আগে নিশ্চয়ই কি ছিল, শুধু জেডের মান কি ছিল, -3 ছিল আর -5 আয়োটা ছিল। তবে এই জেড বার হতে কি হলো, এই চিহ্নটা আয়োটার চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছিল। তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে -3 -5 আয়োটা, এ অপশনটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, তোমরা এখানে 4টা অপশন দেখতে পাচ্ছ, 1 2 3 4। এখানে বলছে প্রথম অপশনে একটা কন্ডিশন দেওয়া আছে 2+3 আয়োটা গ্রেটার দেন 1+4 আয়োটা, তারপর এটা কখনো দেওয়া আছে। বলছে যে আর 4 নম্বর অপশনে কোনোটাই নয়। এখানে হচ্ছে যে আয়োটা মানে কি, কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশিটা হচ্ছে এক ধরনের ইমাজিনারি নাম্বার, রিয়েল নাম্বার নয়। তাহলে যেখানে কল্পনা এসে যাচ্ছে, কল্পনায় কে বড় কে ছোট কখনো সঠিকভাবে বলা সম্ভব নয়। কল্পনায় তোমার কাছে যেটা বড় অন্য কারো কাছে ছোট হতে পারে। তো অ্যান্সারটা হবে কি, ডি এর অপশনটা। এদের কোনোটাই নয়, মানে কখনো কমপ্লেক্স নাম্বারে, যেহেতু ইমাজিনারি নাম্বার, তো এখানে কখনো বলা যাবে না কে বড় কে ছোট। মনে রাখবে, এটা পরীক্ষা আসতে পারে। তারপরে জেড সমান 3 আয়োটা জটিল রাশির আর্গুমেন্ট কত। আর্গুমেন্ট তোমরা নিশ্চয়ই শিখেছো, সামনে পরীক্ষা আছে, এখন আর ডিটেলসে বলছি না। তো সবার ফার্স্টে এখান থেকে থিটার মান বের করতে হবে, তো শর্টে বলে দিচ্ছি। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয় তার মান থিটা হয়, আর ফোর্থ কোয়াড্রেন্টে -থিটা, আর এটা পাই মাইনাস থিটা, আর এটা থিটা মাইনাস পাই। ঠিক আছে, এবার কোন কোয়াড্রেন্ট তোমাকে দেখতে হবে। সবসময় এ প্লাস আয়োটা বি আনতে হবে। এটাকে ভাঙবো, তাহলে এ তো নেই, 0 আনলাম, 0+3 আয়োটা। ঠিক আছে, এবার এখানে আমাদের প্রথমটা কি করে, প্রথমটাকে মানে এ প্লাস আয়োটা বি এর সাথে কম্পেয়ার করলে, তাহলে এ সমান 0 আর বি সমান কত হচ্ছে 3। এখান থেকে আমাদের কি করতে হবে, ট্যান থিটা বের করতে হবে। ঠিক আছে, ট্যান থিটা সমান করতে হবে b/a হয়, কি হয়, ট্যান থিটা সমান b/a, 3/0 মানে কি অসংজ্ঞাত। ট্যান থিটার কত মান অসংজ্ঞাত হয়, ট্যান থিটার 90 মান, ট্যান 90 ডিগ্রি। তাহলে আমরা থিটা সমান কত পেলাম, 90 ডিগ্রি। এবার ক্লিয়ার, মানে কত, π/2। বাস, এবার আমাকে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ছে। এ অ্যাকচুয়াল এক্স অ্যাক্সিসকে বোঝায়, এ এক্স অ্যাক্সিস আর বি ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা যেখানে যদি আমরা এখানে অঙ্কন করি, তাহলে প্রথমে 0 মানে মূল বিন্দুতে আছে, তারপর কোথায় যাচ্ছে, বি মানে কত, ওয়াই অ্যাক্সিস 3 ঘর, 1 2 3। তো এটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে মনে করবো, কল্পনা করলাম যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি মানে কি এটা পজিটিভ দিক, তো এটা হচ্ছে যে দেখো এক্স ড্যাশ ওয়াই
ওয়াই ড্যাশ, এগুলো সব পজিটিভের ঘর, এগুলো প্লাসের ঘর, এগুলো সব প্লাসের ঘর। আর নিচে ওয়াই নিচের দিকে গেলে মাইনাস আর এক্স বাঁ দিকে গেলে মাইনাস, তাহলে এটা উপর দিকে গেছে আর প্রথমেই আছে অর্থাৎ পজিটিভের ঘর। তাহলে পজিটিভ মানে পাই বাই টু কে পাই বাই টুই হবে, মানে এই মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে ধরতে হবে। ঠিক আছে, তাহলে এই বি এর অপশনটা অ্যান্সার হবে। এটা আর্গুমেন্ট বের করার প্রসেস। ঠিক আছে।